আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকের মেরাজের রাতে আপনাদের মাঝে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রাত কোনো সাধারণ রাত নয়। আজকের আলোচনা কোনো গল্প নয়। এটি ঈমানের পরীক্ষা, নামাজের ডাক আর আল্লাহর সাথে সুসম্পর্কের পুনঃজাগরণ। এই রাতের নাম শবে মেরাজ, যে রাতে মাটি থেকে আকাশে উঠলেন একজন মানুষ, আর সেই মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। আজ যদি কেউ বলে মানুষ আকাশে যেতে পারে না, তবে সে আল্লাহর কুদরতকে অস্বীকার করে। কারণ যিনি সৃষ্টি করেছেন আকাশ ও জমিন, তার জন্য কি অসম্ভব কিছু আছে? নবুয়তের 10ম বছর, ইতিহাসে পরিচিত আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। একটার পর একটা আঘাত, যিনি ছায়ার মতো আগলে রেখেছেন হজরত আবু তালিব রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেই। যিনি শক্তি ছিলেন, সাহস ছিলেন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও নেই। রাসূল এখন একা। একের পর এক আঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গেলেন তায়েফে। ভাবলেন হয়তো এখানে কেউ শুনবে, কিন্তু কি পেলেন? পাথর, গালি আর রক্ত। ফেরেশতা পাহাড় ভেঙে দিতে চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এরা জানে না। এমন নবীর জন্যই কি আল্লাহ আকাশ খুলবেন না? ঠিক সেই মুহূর্তে যখন দুনিয়া প্রত্যাখ্যান করল, আল্লাহর দাওয়াত দিলেন, রাতে এলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। নবীর বুক ধুয়ে দেওয়া হলো, হৃদয় পূর্ণ করা হলো ঈমানে। বহন করার জন্য আনা হলো এক আশ্চর্য বাহন, যার নাম বুরাক। এক লাফে যতদূর চোখ যায় তার চেয়েও দ্রুত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে এক ঐতিহাসিক দৃশ্য। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম, সব নবী এক কাতারে, আর সামনে দাঁড়ালেন মুহাম্মদ। তিনি নামাজ পড়ালেন। এর মানে কি? সব নবীর নেতৃত্ব এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। প্রথম আসমান, আদম আলাইহিসসালাম ডানে তাকিয়ে হাসেন, বামে তাকিয়ে কাঁদেন, কারণ ডানে জান্নাতি সন্তান, বামে জাহান্নামী সন্তান। দ্বিতীয় আসমান, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম নম্রতা ও পবিত্রতার প্রতীক ছিলেন। এরপর গেলেন তৃতীয় আসমানে, যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর সাথে দেখা হলো, যাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল পৃথিবীর। এরপর গেলেন চতুর্থ আসমানে, হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, যিনি উচ্চ মর্যাদায় উঠেছিলেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে চলে গেলেন পঞ্চম আসমানে, যেখানে ছিল হজরত হারুন আলাইহি ওয়াসাল্লাম, যিনি নেতৃত্ব ও দয়ার প্রতীক ছিলেন। এরপর একে একে ষষ্ঠ আসমানে গেলেন, যেখানে দেখা হলো হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে। উম্মতের জন্য যিনি কেঁদেছিলেন, এই সেই নবী হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আসমান, যেখানে তিনি দেখা পেলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের কাছে। তিনি বললেন, তোমার উম্মতকে জান্নাতের সুসংবাদ দাও। এখানে এসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর, এখান থেকে আর এক কদম গেলে আমি জ্বলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একাই এগোলেন। যেখানে কলম থেমে যায়, ফেরেশতারা নীরব, সেখানে আল্লাহর সাথে এমন সাক্ষাৎ যার বর্ণনা ভাষায় অসম্ভব।
একে একে অনেক সময় ধরে আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক রুদ্ধদ্বার বৈঠক হলো, কথা হলো। অবশেষে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নিয়ে যখন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সাল্লামের সাথে দেখা হলো, তখন মুসা আলাইহিস সাল্লাম বললেন, হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 50 ওয়াক্ত নামাজ। তখনই মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল, আপনার উম্মত খুবই দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, আপনি দয়া করে কমিয়ে আনুন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে একে একে 9 বার দেখা করলেন এবং প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। তো 5 ওয়াক্ত করে 9 বারে 45 ওয়াক্ত কমালেন, এখন থাকে 5 ওয়াক্ত। প্রিয় ভাই বোনেরা, যেই নামাজ আকাশ থেকে এসেছে আমরা কি তা অবহেলা করব? ভোর হওয়ার আগেই ফিরে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভয়েস অব দ্বীনের দর্শক মণ্ডলী, আপনি যদি এমন ইসলামিক গল্প শুনে আপনার ঈমান মজবুত করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে চাপ দিন। ইনশাআল্লাহ আরও সুন্দর কুরআনের এবং হাদিসের গল্প এবং নবীদের কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ভোর হওয়ার আগেই ফিরে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কুরাইশদের রাতের এই ঘটনা বললেন, তখনই কুরাইশরা হাসল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাসূল বলে থাকেন তাহলে নিশ্চয় সেটাই সত্য। আজও প্রশ্ন, আপনি কি আবু বকরের মতো বিশ্বাস করেন? আমাদের জীবনের শবে মেরাজের বার্তা, নামাজ ছাড়া ইসলাম অসম্পূর্ণ। কষ্টের পর আল্লাহর সাহায্য আসে। ঈমান মানেই প্রশ্ন নয়, আত্মসমর্পণ। তাই আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো, আমাদের জীবনকে নামাজের আলোয় ভরিয়ে দাও। আমিন আমিন।